এটা এমন একটা দেশ, এদেশের মানুষ ইসলামকে খুব ভালোবাসে, ইসলামের প্রতি অত্যন্ত দুর্বল। আমাদের কোমল হৃদয়গুলো ইসলামের প্রতি অত্যন্ত দুর্বল। আমরা চাই যে ভাই আমাদের রাষ্ট্র পরিচালনা করবে, যে ভাইয়েরাই আসবে, তারা যেন ইসলামের উপরে আঘাত না করে। এটা আমরা চাই কি চাই না? এখানে আমরা কোনো দল মত এটা বুঝি না ভাই। আপনি যে দলের হন না কেন, আপনি তো রাষ্ট্র চালাবেন, আপনার ওই জায়গায় তো আমরা যাচ্ছি না। ওইটা আপনি বসছেন, যেভাবেই বসছেন আপনি বসেন, চালান, কিন্তু ইসলামের উপরে আপনি যদি ছুরি ধরেন, তাহলে ইসলাম মনওয়ালা যে মানুষগুলো রয়েছে, ইসলামিক দলগুলো যে রয়েছে, ইসলাম অনুসরণ করে, কোরআন কলেজে দিয়ে ভালোবাসে, এই মানুষগুলো, আমরা যারা আছি, আমাদের ভালোবাসার মানুষ যত হাজার হাজার লক্ষ লক্ষ মুসল্লি ভাইরা আছে, কি বলেন আপনারা, কি আমরা কি এটা সহ্য করব? আওয়াজ দিয়ে বলেন, সহ্য করব? কখনোই আমরা সহ্য করব না। প্রথম কথা হলো, নারী সংস্কার কমিশন যেটা করেছে, দেখেন নারী সংস্কার কমিশন করেছে, বিভিন্ন ধর্মের মানুষ এখানে আছে, তবে মুসলমান যারা আছে এদের ভিতরে শুধু মুসলমান হলেই তো কাজ হবে না। যেহেতু সংস্কার করা হচ্ছে, একটা আইনের ব্যাপার, আইন বিশেষজ্ঞ যারা রয়েছে, মুসলমান নারীদের মধ্যে আইন বিশেষজ্ঞ যারা রয়েছে, মুসলমান নারীদের মধ্যে যারা ইসলামিক স্কলার রয়েছে, বিভিন্ন ইসলামিক স্টাডিজ ফতোয়া বিভাগের নারীদের মধ্যে যারা মুফতিয়া আছে, যারা ফতোয়ার উপরে উচ্চ ডিগ্রি নিয়েছে, এরকম মা বোনরা আমাদের দেশে আছে কিনা? অভাব আছে? অভাব নাই। বিভিন্ন কওমি মাদ্রাসার ফতোয়া বিভাগে যেমন পুরুষ আছে ফতোয়া ভাঙানোর জন্য, তেমন নারীরাও আছে। এবং কি বিভিন্ন ইউনিভার্সিটিতে এই ফিকহ বিভাগের উপরে, ফতোয়ার উপরে, ইসলামিক স্টাডিজের উপরে নারীরা অনার্স, মাস্টার্স করা, পিএইচডি করা, বহু উচ্চ শিক্ষায় শিক্ষিতা অনেক নারীরা আছে। কিন্তু এই যে নারী কমিশন, দেখেন এই নারী কমিশনের ভিতরে কিন্তু আমরা আমাদের কোনো সেই ইসলামিক স্কলার যারা আছে এদেরকে কি আমরা দেখতেছি? কি বলেন, দেখতেছি? কোন ইসলামিক স্কলার নাই। তাহলে ইসলামিক স্কলার যেহেতু নাই, তাহলে ইসলামিক এই যে নিয়ম কানুন যারা বাস্তবায়ন করছে, তারা কেমনে বুঝবে যে কোনটা কোরআনের পক্ষে, কোনটা কোরআনের বিপক্ষে? তারা কি বুঝবে? তাদের রং তামাশার দুনিয়া, তাদের যেটা মনে ভালো লাগে তারা তো সেটাই লিখবে, সেটাই বাস্তবায়ন করবে। এজন্য গোটা বাংলাদেশের দল মত নির্বিশেষে যত ইসলামিক দল আছে, ইসলামিক আন্দোলন থেকে শুরু করে, বাংলাদেশ জামাত ইসলাম থেকে শুরু করে, খালাফাত থেকে শুরু করে, হেফাজত থেকে শুরু করে, বাংলাদেশের যত ইমাম আলেম ওলামা সবাই আছে, সবাই পীর মাশায়েখ, সবাই একমত যে এই নারী যে কমিশনটা তৈরি করা হয়েছে, নারী সংস্কার কমিশন, এটাকে প্রথম আমরা সংস্কার করতে চাই। জোরে বলেন ঠিক কিনা? এই নারী সংস্কার কমিশন, এটাকে প্রথম বাতিল করতে হবে। নিয়ম নীতি পরে, আরে ভাই নিয়ম নীতি বাস্তবায়ন যে করবে তাকে তো আমার পছন্দ হতে হবে, ঠিক না? সে কি ইসলামের কোনো কিছু জানে? ইসলামিক আইন জানে? সে ইসলামিক আইন জানে না, ইসলামিক ল জানে না, সে কিছুই জানে না। সে মুসলমানদের নিয়ম কানুন বাস্তবায়ন করতেছে। হ্যাঁ, সে নেংটি পরে এসে মুসলমানদের নিয়ম করে দিবে কোরআন বিরোধী, আর মুসলমানরা বসে বসে আঙ্গুল চুষবে, আর মুসলমানরা এটা সহ্য করবে। আওয়াজ দেন, কখনো আমরা সহ্য করব না। প্রথম কথা হলো, এর মধ্যে কোনো ইসলামিক স্কলার নেই, বিশেষজ্ঞ কোনো পুরুষ নেই, কোনো নারী নেই, কেউ নেই। তারা প্রথমে বাস্তবায়ন করেছে। এখানে যতগুলো নিয়ম দিয়েছে এর মধ্যে প্রায় 10টি নিয়ম হলো কোরআন বিরোধী। জোরে বলেন কয়টি নিয়ম? 10টি নিয়ম কোরআন বিরোধী। আরে ভাই, একটা নিয়ম যদি কোরআন বিরোধী বাস্তবায়ন আপনি করতে চান, করে ফেলেন, ওইটার কারণেই আপনি কাফের হয়ে গেছেন। ওইটার কারণে কি হয়ে গেছেন? ওইটার কারণে আপনি কাফের হয়ে গেছেন। তারপর তো 10টা, দেখেন কি দুঃসাহস। প্রথমে তারা কি করলো? তারা বলল নারীদের সম্পত্তির সমান উত্তরাধিকার নিশ্চিত করতে মুসলিম ও হিন্দু উত্তরাধিকার আইন সংশোধন করা জরুরি। আরে বেটা, এত বড় সাহস! মুসলমানদের উত্তরাধিকার সূত্রে মুসলমানরা কি সম্পত্তি পাবে, এটা কি আমরা বন্টন করব না বন্টন করে দিয়েছেন? কে বন্টন করে দিয়েছেন? আওয়াজ দিয়ে বলেন কে?
আল্লাহ বন্টন করে দিয়েছেন। এটা আবার তুমি কোথাকার কে এটাকে বন্টন করতে আসছো, এটাকে সংস্কার করতে আসছো? এটা তো সংস্কার করা, ফুল ফাইনাল কমপ্লিট করে দিয়েছেন আরশের মালিক আল্লাহ পাক। জোরে বলেন ঠিক কিনা? কোরআন হাদিস পড়ো না, খালি ওখানে এসি রুমে বসে বাস্তবায়ন করতেছো নিয়ম কানুন। আল্লাহ বলছেন লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। আল্লাহ বললেন সূরা নিসার 11 নম্বর আয়াতে, লিজ্জাকারি পুরুষগণ, একজন পুরুষের জন্য আছে দুই নারীর সমান অংশ, মিসলু ন্যায়, হাজ্জিল উনসায়াইন দুই নারীর সমান অংশ পাবে একজন পুরুষ। আল্লাহু আকবার বলবেন না? এখানে আপনি অনেক ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারবেন। আর যারা ইসলাম ফলো করে না ওরা তো আরো ব্যাখ্যা বিশ্লেষণ করবে। আমরা বলি বাবা কোনো কিন্তু এবং অতএব আমরা মিটিং কোনো কিচ্ছু বুঝি না। যে আল্লাহ আমাদের বানিয়েছে ওই আল্লাহ যেহেতু নিয়ম করেছে একজন পুরুষ পাবে দুইজন, একজন ছেলে পাবে দুইজন মেয়ের সমান অংশ, এটা আমরা নাক চোখ বন্ধ করে আমরা কি মানতে রাজি আছি কিনা? জোরে বলেন আছি কিনা? আমাদের কোনো আপত্তি নেই, কারণ আমাদের প্রাণটার চেয়ে আমরা যত আমাদের জীবনটাকে ভালোবাসি, আমাদের জীবনটা আমাদের চেয়ে আমার রব আরো বেশি ভালোবাসে কিনা? জোরে বলেন বাসে কিনা? তাহলে আপনি বুঝেন না আল্লাহ পাক যে নিয়ম করে এই নিয়মের উপরে আপনি হাত দেন, যা ইচ্ছা তাই করবেন। আল্লাহ ওয়ালা আহলুল্লাহ যারা, আমরা যারা আহলুল্লাহ আল্লাহর পরিবারভুক্ত আমরা যারা আছি, আমরা এটা বাস্তবায়ন করতে দিব না। প্রিয় ভাইরা, আপনি দেখেন একজন পুরুষ, আপনার ঘরে এক ছেলে আছে, দুই মেয়ে আছে। প্রিয় ভাইরা, আপনার ছেলেটা আপনার মৃত্যুর পরে আপনার ছেলে বড় হবে, আপনার সম্পদের সে অর্ধেক পেয়েছে, আর মেয়েরা তারা দুইজন অর্ধেক পেয়েছে। দেখা যায় একটু কম পেয়েছে, কিন্তু না বাবা, ভালো করে বুঝেন, আপনার যে ছেলেটা অর্ধেক পেয়েছে সেই ছেলেটার কিন্তু কামাই রোজগার করতে হবে, তাকে বিবাহ করাতে হবে, সে বিবাহ করবে, অন্য ঘরের একটা মেয়ে আসবে, তাকে লালন পালন করতে হবে। তার খরচা কম না বেশি? যারা বলেন কম না বেশি? আমার আল্লাহ পাক কি দয়াবান। আর নারীদের জন্য করলো কি, নারীকেও ছেলের অর্ধেক দিয়েছে, আর নারী এমনি এমনি সে অর্থের মালিক হয়ে গেল। তার যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, তার কাবিনের টাকা কি মেয়ে দেবে না ছেলে দিবে? যারা বলেন মেয়ে দিবে না ছেলে দিবে? এখন এই মাথা ফোলা কতগুলো কমিশন বাস্তবায়ন করার জন্য এসেছে, ওরা বলতেছে যে না, কাবিনের টাকাও তো তাহলে অর্ধেক দিতে হবে। যদি আপনি সমান অধিকারী চান তাহলে কাবিনের টাকা আপনি 5 লাখ দিবেন, তাহলে 10 লাখ হয়েছে, তাহলে মেয়ের বাবাও তো 5 লাখ দিতে হবে, হবে না? কি বলেন হবে না? আপনি সমান অধিকার বললেই হবে না। ভালো করে বুঝেন, মেয়েটা গেল শ্বশুর বাড়িতে, ছেলে বিবাহ করে নিল, সব হাদিসের মধ্যে আছে বিবাহে মেয়ের বাবার কোনো খরচ নেই। মেয়ের বাবার কি নেই? কোনো খরচ নেই। কিন্তু এখন আমরা ইসলাম বুঝি না দেখে যত খরচ সব খাবার দাবার কেনা কাটা যৌতুক সব কিছু মেয়ের বাবার মাথার উপরে ছেলের বাবা দিয়ে দিচ্ছে। একদম উল্টা। একদম কি? হ্যাঁ, সব আমরা মুসলমানরা উল্টা চলতে খুব ভালোবাসি। মেয়ের বাবার কোনো খরচ নেই, সব খরচ খাওয়াবে, কেনাকাটা করবে এবং কি দিনমোহর আদায় করবে, সব কিন্তু ছেলে, ছেলের বাবার, ছেলের পরিবার। তাহলে মেয়েকে আপনি বিবাহ দিলেন, ছেলে কাবিন দিল 10 লাখ টাকা, কেনাকাটা করে তাকে উঠায় নিয়ে গেল, খাবার দাবারের বিশাল আয়োজন করলো, সব খরচ ছেলের বাবার। তাহলে এখন বলেন মেয়েকে জিতলো নাকি ঠকলো? মেয়ের কোনো খরচ আছে? মেয়েকে স্বর্ণ দিল 10 লাখ টাকা, খাবার দাবার দিল, গাড়িতে হেলিকপ্টারে বাড়িতে নিয়ে গেল, থাকার জন্য বিশাল 50 লক্ষ টাকা দিয়ে তাকে রুমটা ডেকোরেশন করলো, সবকিছু করছে মেয়ের বাবার। আর মেয়ের কোনো খরচ আছে? এরপরে বলে মেয়েকে ঠকানো হয়েছে। ইসলাম মেয়েকে ঠকাইছে না জিতাইছে? যারা বলেন ঠকাইছে না জিতাইছে? খবরদার, এই আইন এটা আপনি যেখানেই শুনবেন, হাটে ঘাটে মাঠে জনসভায়, যদি ঈমান রাখতে চান আপনি যে দলের আছেন, এই যে নারী সংস্কার কমিশন নামের কুফরি মতবাদ, কোরআন বিদ্বেষী মতবাদ, এটা আমরা বাস্তবায়ন হতে দিব না, আমরা যে দলের লোকই হই। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, এখানে লম্বা আলোচনা, যেহেতু সংক্ষিপ্ত কথা, আমাদের সময় কম, লম্বা আলোচনা করা যাবে না। এরপরে দ্বিতীয় নম্বরে এসেছে, তারা বলতেছে যে বহু বিবাহ এটাকে বন্ধ করতে হবে। আল্লাহ বললেন
ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কি বললেন? আল্লাহ বলছেন তবে তোমরা যেসব নারীদেরকে পছন্দ করো তাদের মধ্যে 2 জন 3 জন বা 4 জনকে তোমরা বিয়ে করবে। আপনার একজন ঘরে স্ত্রী আছে, ভালো করে খেয়াল করেন, আপনার ঘরে একজন স্ত্রী আছে, কারণ আপনার যৌন চাহিদা আপনিই ভালো জানেন। আপনি যদি একজন স্ত্রী নিয়ে সন্তুষ্ট হন যে না একজন স্ত্রী হালাল ভাবে আছে, আমার যত কিছু প্রয়োজন আমার প্রয়োজন মিটাতে পারছে, তাহলে একজন স্ত্রী আপনার জন্য এনাফ, আলহামদুলিল্লাহ। আর আপনি মনে করতেছেন যে না আমার একজন স্ত্রী দেশে আছে, ওখানে বাচ্চা কাচ্চা আছে, আমি বিদেশে থাকি, এই জায়গায় বছরকে বছর থাকতেছি, তো আমার যে যৌন চাহিদা আমার এখানে একটা বিবাহ করা প্রয়োজন হালাল পন্থায়। যেহেতু আপনি আল্লাহকে ভয় করেন। কাকে ভয় করেন? আল্লাহকে ভয় করেন। এই জন্য আপনি ভাবলেন যে না আমি আর একটা বিবাহ করব। আল্লাহ বললেন আপনি লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, আপনি ওখানে আর একটা বিবাহ করতে পারবেন কোরআন কেন্দ্রিক। আপনি দেখে শুনে মহরানা দিয়ে সেখানে একজন স্ত্রী আপনি রাখতে পারবেন। কোরআন আপনাকে পারমিশন দিয়েছে, সুবহানাল্লাহ বলেন, হালাল পন্থায়। আপনি ভাবলেন যে না আমার একজন স্ত্রী তো হয় না, আমি আরো একজন স্ত্রী আমি রাখতে পারতেছি, আমার যে চাহিদা আমার যে অর্থ, ভাই এরকম আছে না, হাজার কোটি 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 বিলিয়নের মালিক একজন স্ত্রী প্রতি রাতে নাইট ক্লাবে যায়, এরকম বদমাইশ আছে না? আওয়াজ দেন, বদমাইশ আছে না? ঘরের স্ত্রী জানেও না স্বামী কি করে, জানে গাড়ির ড্রাইভার, ও যে কত বড় বদমাইশ, ঠিক কিনা? এই বদমাইশরা রুল বাস্তবায়ন করতেছে যে বহু বিবাহ বন্ধ করো। আল্লাহ বলছেন যে না হালাল পন্থায় একজন স্ত্রী রাখো, প্রয়োজন হলে 2 জন রাখো, আরো যদি প্রয়োজন হয় 3 জন রাখো, আরো যদি তোমার দরকার হয় 4 জন রাখো। জোরে বলেন কয়জন? এটা ভালো লাগে না, আল্লাহর কোরআন ভালো লাগে না, এটাকে বাদ দিয়ে এখন কুফরি মতবাদ যে না বহু বিবাহ বাদ দাও, মানে কি দ্বিতীয় বিবাহ আপনি করতে পারবেন না, তৃতীয় বিবাহ করতে পারবেন না, চতুর্থ বিবাহ আপনি করতে পারবেন না, আপনাকে বাধ্য হয়ে যৌন পল্লীতে যেতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আপনাকে যৌন পল্লীতে নিতে চায় ওরা, যৌন পল্লীতে নিতে চায়, এই জন্য আবার নিচে আসতেছে বলবো না, ওরা আবার শ্রমিকের চায়, অধিকার চায়, সামনে আছে বলতেছি। তো আপনি দেখেন আল্লাহর হুকুমটা কি সুন্দর ভাই। আপনার প্রয়োজন, আপনি পারতেছেন 2 জন স্ত্রী রাখতে, আপনি রাখবেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাধানও দিয়েছে, কি চমৎকার সমাধান। বললেন তোমাদের মধ্যে যারা বিয়ে করার সামর্থ্য রাখে তারা যেন বিবাহ করে, কেননা বিয়ে তার দৃষ্টিকে সংযত রাখে। আল্লাহু আকবার বলবেন না? আপনার এই চোখ দুটা দিয়ে আপনি ভালো কেমনে থাকবেন? হাতের মধ্যে মোবাইল, হ্যাঁ এখন আবার সেলিব্রিটি লিগ, ওই যে ক্রিকেট লিগ যা শুরু হয়েছে, কি সুন্দর সুন্দর জিনিস আপনারে দেখাইতেছে, আপনি দেখবেন না, জোর করে আপনার দেখাবে, দেখবি না দেখ, এরকম দেখাবে। আপনি চোখ দুটো ভালো রাখবেন কেমনে? আল্লাহর রাসূল বলছেন যদি সামর্থ্যটাকে বিবাহ করো তাহলে ওই তোমার যত কিছুই নাস্তিকরা দেখাবে ওগুলো চোখে ভালো লাগবে না, সব মনে করবে এগুলো সব টিকটিকি আর তেলাপোকা ঘোরাফেরা করতেছে, চোখে ভালো লাগবে না। বিবাহ করো, চোখ সংযত হবে। আল্লাহু আকবার বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বিবাহ করো, চোখ সংযত থাকবে আর তোমার লজ্জাস্থান হেফাজতে থাকবে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যার বিয়ে করার সামর্থ্য নেই, হুজুর সমাধান দিয়ে দিলেন, যার বিয়ে করার সামর্থ্য নেই সে যেন সাওম পালন করে, রোজা পালন করে। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ নবীজি কত চমৎকার সিদ্ধান্ত দিয়েছেন। সামর্থ্য আছে বিবাহ করো, চোখ সংযত হবে, লজ্জাস্থান এটা হেফাজত থাকবে। সামর্থ্য নেই তাহলে তুমি কি করবা? তুমি কি যৌনপল্লীতে যাবা? না 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 না, তুমি কি করবা? নাইট ক্লাবে যাবা? যাত্রা পালায় যাবা? না, কি করবা? তুমি রোজা রাখো। রোজা রাখো, কি করো? রোজা রাখলে কি হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ব্যাখ্যা করেছেন, কেননা সাওম তার যৌনতাকে দমন করবে। আল্লাহু আকবার বলেন। রোজা রাখো, এটা যৌনতা দমিয়ে রাখবে, যৌনতা দমিয়ে রাখবে, এজন্য হুজুর রোজা রাখতে বললেন। তাহলে এই যে বহু বিবাহ, এটা একদম কোরআন বিরোধী আইন। এটা কি বিরোধী আইন? জোরে বলেন, কি বিরোধী আইন? একদম সরাসরি কোরআন বিরোধী আইন। প্রিয় ভাইরা, এই কোরআন বিরোধী আইন এটা আমরা মানতে পারি না। মানতে পারি?
প্রিয় ভাইয়েরা, কোরআন বিরোধী আইন এটা আমরা মানতে পারি না, এটা আমরা সহ্য করতে পারি না। প্রিয় ভাইয়েরা, সবসময়ের জন্য খেয়াল রাখবেন, কোরআন হলো আমাদের জীবনের এমন একটা অধ্যায়, এই কোরআনের পক্ষে যদি আমরা থাকি তাহলে আমাদের কবরে কাঁদতে হবে না, কবরে কাঁদতে হবে না। আপনার যদি প্রয়োজন হয়, আপনার সামর্থ্য থাকে, অর্থ থাকে, যৌনতা থাকে, আপনি বিবাহ করবেন 2টি 3টি 4টি, হুকুম দিয়েছে কোরআন। এরপরেও আপনি যৌনপল্লীতে, আপনি 5 স্টার হোটেলে গিয়ে আপনি সময় কাটাতে পারবেন না। প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের হুকুমগুলো আমরা যেন বুঝতে পারি, মানতে পারি, সেই তৌফিক যেন দান করে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর। সূরা আরাফের 54 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, আলা, সতর্ক হও, সৃষ্টি ও আদেশ একমাত্র আল্লাহর। জোরে বলেন কার? আল্লাহর। এই নারী সংস্কার কমিশনের লোকেরা এরা বাস্তবায়ন করছে যে শরীর আমার, সিদ্ধান্ত আমার। নাউজুবিল্লাহ। আসতে বলবেন না জোরে বলবেন? এত আসতে বললেন নাউজুবিল্লাহ। শরীর আমার, সিদ্ধান্ত আমার। ও ভাই, শরীরটা দিয়েছে কে? শরীরটার মধ্যে যৌনতা দিয়েছে কে? শরীরের মধ্যে সুন্দর করে শরীরটাকে বানাইছে কে? তাহলে সিদ্ধান্ত কি আমার না আল্লাহ যে সিদ্ধান্ত দিয়েছে সেই সিদ্ধান্তে চলতে হবে? সিদ্ধান্তটা কার? দেখেন, বর্তমানে মিডিয়াতে ভাইরাল একটি বিষয়, এখানে আছে জনপ্রিয় অভিনেত্রী সেলিব্রিটি ক্রিকেট লিগ, এটা এখন প্রচার হচ্ছে, সেলিব্রিটি ক্রিকেট লিগ। প্রিয় ভাইরা, দেখেন নগ্নতা নাস্তিকরা কিভাবে ছড়ায়। নাম দিয়েছে কি? সেলিব্রিটি ক্রিকেট লিগ। এখন আপনি ইউটিউবে, গুগলে আপনি যখনই সার্চ দিবেন সেলিব্রিটি ক্রিকেট লিগ, এটা যখন আপনি লিখবেন, ওইখানে ক্রিকেটের বল, ব্যাট, স্টাম্প দেখা যায় কি? আপনারা কেউ দেখেন না? সবাই আল্লাহর ওলি, দেখেন না কেউ? আরে আমি দেখছি, আপনি দেখেন না এখনো? আপনি ভালো করে গুগলে সার্চ দিয়ে দেখে আসবেন। না দেখলে আপনি ঈমান কেমনে বাঁচাবেন? আপনার ছেলে, আপনার মেয়ে কি দেখছে আপনি কেমনে বুঝবেন? এই জায়গায় কি করছে? সেলিব্রিটি যারা আছে, মডেল যারা আছে, অভিনেত্রী যারা আছে, এদের নগ্নভাবে যত সাজগোজ করা যায়, যত কম পোশাক পরা যায়, যতভাবে সাজা যায়, মনে করেন সে ছিল মিসেস তেলা, মনে করেন তেলা পোকার মতো চেহারা, টিকটিকের মতো চেহারা, এইটারে মেকআপ দিয়া সাজাইয়া একদম পামেলা বেগম হইয়া সামনে আসছে। পুরুষ যারা আছে দেখে তোর মাথা খারাপ, হায়রে বাবা, আমার ঘরের মধ্যে আমি কারে নিয়ে ঘর করি, আর টেলিভিশনে আমি কারে দেখতেছি, ইউটিউবে কারে দেখতেছি, এই যে খালি সুন্দর, আসলে কি ও সুন্দর? আরে না না, একদম তেলাপোকা, ল্যাট্রিনের তেলাপোকার চেয়েও খারাপ এগুলো চেহারা। ইউটিউবের মধ্যে দেখায় এগুলো পার্লারে যে সাইজা ময়দা মাইখা চামড়া দ্বিগুণ করে আপনার সামনে আসছে, ওইভাবে খেলতে যায়, ওই পোশাকে খেলতে যায়। খেলার মধ্যে তখন পুরুষটাকে এটা দেখে না ভাই? জোরে বলেন, দেখে না? তাহলে পুরুষ যে এই জায়গায় শুনে ধর্ষণের মামলা হচ্ছে, অমুক জায়গায় ধর্ষণ হচ্ছে, অমুক হোটেলে ধর্ষণ হচ্ছে, অমুক ট্রেনে ধর্ষণ হচ্ছে, এই জন্য কি পুরুষ দায়ী নাকি নারীও দায়ী? জোরে বলেন, পুরুষ দায়ী নাকি নারীও দায়ী? এখন এই আধুনিকতার নামে এই অসভ্যতা যদি আমরা বন্ধ করতে না পারি, এই জন্য তারা বলছে, আইন করেছে কি, শরীর আমার, সিদ্ধান্ত আমার। নাউজুবিল্লাহ বলেন। এটা সম্পূর্ণ কোরআন বিরোধী আইন। আল্লাহ বলছেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু, আমি বলেছি, আমি তোমাকে তৈরি করেছি, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতুল উলা, জাহিলদের মতো, জাহিলিয়াতের সেই অন্ধকারাচ্ছন্ন যুগের মতো নগ্ন পোশাকে শরীর দুলায়া মানুষের দেখানো, এটা জাহিলিয়াত। এই জাহিলিয়াতের কর্মকাণ্ড বাংলাদেশের মুসলমান, বাংলাদেশের ইসলামী দলগুলো করতে দিবে না। জোরে বলেন ঠিক কিনা? এটা আমরা করতে দিবই না। এই সমস্ত সেলিব্রিটি ক্রিকেট লিগ এটাকে বন্ধ করার জন্য আইনি পদক্ষেপ নিয়েছে। জামাত ইসলামের অনেক ভাইরা, ইসলামী আন্দোলনের অনেক বুদ্ধিজীবীরা, উকিলরা, তারা এটার বিরুদ্ধে মামলা করেছে, নোটিশ পাঠিয়েছে, এটাকে বন্ধ করতে হবে, না হয় তারা মামলা করবে। আমরা তাদেরকে সাধুবাদ জানাই। যেটা বলেন ঠিক কিনা? আমরা চাই নগ্নতা,
অসভ্যতা, এই বেয়াদবমূলক আচরণ, যৌনতা, খারাপ চিত্র, এগুলো বন্ধ হোক। এটা আমরা চাই কি চাই না? প্রিয় ভাইরা, চতুর্থ নম্বরে তারা বলল, সমাজের মধ্যে প্রচলিত কুসংস্কার আর মাদের যে আল্লাহ প্রদত্ত বিধান রয়েছে, মারা কিছু কিছু সময়ে তারা মাসের ভিতরে নামাজকে ত্যাগ করে, রোজা ত্যাগ করে, এটা আল্লাহর বিধান। কার বিধান? এটা নিয়েও কুরুচিপূর্ণ কথা তারা বলেছে, এটাও সম্পূর্ণ কোরআন বিরোধী। আমরা এটা চাই যে কোরআন যেভাবে বলছে মা বোনরা সেভাবেই চলবে, সে নিয়মেই চলবে, এটা আমাদের প্রত্যাশা। চতুর্থ নম্বরে এসে তারা বলল, এখানে ট্রান্সজেন্ডার অর্থাৎ সমকামিতা, যেটা নিয়ে অনেক আগে অনেক আলোচনা হয়েছে কিনা ভাই? হয়েছে কি? এটা মূল বিষয়টা হলো, একজন পুরুষ একজন নারীর প্রতি আকৃষ্ট থাকবে। আপনার ছেলের বয়স হয়েছে 20 বছর, আপনার ছেলেটার নজর যদি যায়, তার প্রাণের যদি চাওয়া থাকে, একটা মেয়ের দিকে যাবে, যেহেতু সে ছেলে। জোরে বলেন ঠিক কিনা? এটা যেতেই পারে। আপনি হয়তো তাকে বুঝাবেন, অথবা বুঝিয়ে পারছেন না, তাকে বিবাহ দিয়ে দিবেন, এটা আপনার ফ্যামিলিগত সিদ্ধান্ত। কিন্তু আপনার ছেলের নজর মেয়ের দিকে যায় না, মেয়ের নামও শুনতে পারে না। আপনার মেয়ে ইউনিভার্সিটিতে পড়ে, আপনার মেয়ের নজরটা যদি যায় ছেলের দিকে যাবে, এটা স্বাভাবিক। যেটা বলেন ঠিক না? কিন্তু আপনার মেয়ের নজরটা কোনো ছেলের দিকে যাচ্ছে না, এটা অস্বাভাবিক। এটা কি অস্বাভাবিক? আপনি প্রয়োজনে মেয়েটাকে বিবাহ দিয়ে দিবেন, অথবা মেয়েকে বলবেন যে মা, তুমি ছেলের দিকে তাকাবে না, তোমাকে আমরা পাত্রস্থ করব, হালাল পন্থায় তুমি তোমার জীবন যাপন করবে, হারাম ভাবে কোনো কিছু করা যাবে না, এটা আপনি বুঝাবেন, এটা আপনার ফ্যামিলিগত সিদ্ধান্ত। কিন্তু যখন ওই মেয়েটা মেয়ের প্রতি আকৃষ্ট হয়, ছেলেটা যখন ছেলের প্রতি আকৃষ্ট হয়, এটাকেই বলা হয়েছে ট্রান্সজেন্ডার, সমকামিতা। এই চরম মহা বিপদ, এই বিপদকে কিছু কিছু বুদ্ধিজীবী এটাকেও সমাজের মধ্যে বাস্তবায়ন করতে চায়। ভাই, কোরআন পৃথিবীতে আছে, আলেম ওলামা আছে, আর বাংলাদেশি মুসলমানরা, ইসলাম প্রিয় দলগুলো, আর আমরা যারা মসজিদে নামাজে আসি, আমরা তো ইসলাম সবাই ভালোবাসি। জোরে বলেন বাসি কিনা ভাই? আমরা যে দল করি না কেন, সবাই কোরআনের পক্ষে। জোরে বলেন ঠিক কিনা? হয়তো বা কেউ কোরআনের পক্ষে এটা বলতে পারি না, ইমানের জোর কম, আর কেউ যে বলতে পারে বলে যে না আমি কোরআনের পক্ষেই, সে হয় যে কোনো একটা ইসলামিক দলে আপনি তারে ফালাই দেন। আপনার ইমানটা যখন তাজা হবে, তখন আপনি যে কোনো ইসলামিক দলের একজন সদস্য আপনি হবেনই, এছাড়া আপনি বাঁচতে পারবেন না। আপনাকে বলা হয়েছে এই ট্রান্সজেন্ডার, আপনি যে দলের মানুষ হন না কেন, এই ট্রান্সজেন্ডার সমকামিতা, আপনি জুমার নামাজে এসে 5 ওয়াক্ত নামাজি, ঘরের বউ আপনার পর্দা করে, ইসলাম চর্চা করেন, কোরবানি দেন, আপনি হজে যান, আপনি কি ট্রান্সজেন্ডার এই সমকামিতার পক্ষে আপনি থাকতে পারবেন? এত আস্তে আওয়াজ দিলেন, থাকতে পারবেন? থাকতে পারবেন না। এটার ব্যাপারে কোরআনে সরাসরি বলা হয়েছে, ওয়ালা আমরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ ওয়া মান ইয়াত্তাখিযিশ শাইতানা ওয়ালিয়্যাম মিন দুনিল্লাহি ফাকাদ খাসিরা খুসরানাম মুবিনা। আল্লাহু আকবার বলেন। এখানে বলা হয়েছে, আর শয়তান অবশ্যই তাদেরকে নির্দেশ দিবে, ফলে তারা আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করবে। তারা আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করবে। আছে না, আপনাকে আল্লাহ দিয়ে দিয়েছে সুন্দর একটা কান, মেয়েটা কান ফোরাবে, কান ফোরে কানে দুল দেবে, কিন্তু এখন ছেলেরা কানে দুল দেয়। জোরে বলেন আছে কিনা? নাউজুবিল্লাহ। মেয়ে সে মেয়ের মতো চলবে, মেয়ের একটা পোশাক আছে, ছেলে সে ছেলের মতো পরবে চলবে, ছেলেরও একটা পোশাক আছে, ছেলে সে যেন মেয়ে সাজে না সাজে। মেয়ে সে এখন প্যান্ট শার্ট পরে হাঁটে, মেয়ের জন্য কি প্যান্ট শার্ট গার্মেন্টসের কর্তৃপক্ষ বানাইছে? বলেন বানাইছে? না না, কেউ কেউ বানায়, আপনি খবর নিয়ে দেখেন, বানায়। আগে ও যাবে জাহান্নামে, এবার যারা কিনে হেবার ওরা যাবে জাহান্নামে। যারা বলেন ঠিক না? মেয়ের জন্য আলাদা পোশাক, ছেলের জন্য আলাদা পোশাক। প্রিয় ভাইরা, এই জন্য নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর বললেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছে যারা পুরুষ হয়েও নারীদের অনুকরণ করে, এবং নারীরা যারা পুরুষের অনুকরণ করে। নাউজুবিল্লাহ বলেন। আমরা এই সমকামিতা এর বিরুদ্ধে খুব সোচ্চার থাকবো, খুব সোচ্চার থাকবো। আপনারা এই যে মিডিয়াতে দেখেছেন, নারায়ণগঞ্জ, সম্ভবত নারায়ণগঞ্জে
একটা মেয়ে বাবাকে মেরে ফেলেছে, শুনেছেন আপনারা? একটু কথা বলেন বাবা, শুনেছেন না? এর মূল কারণ হলো ওই মেয়েটা ট্রান্সজেন্ডার ও সমকামিতে আসক্ত ছিল। ও ঘরের ভিতরে অন্যান্য মেয়েদের সাথে অপকর্ম করত। মূল কাণ্ড হলো বাবা যখন বাধা দিল তখন বাবাকে ধর্ষণের আসামি বানাইয়া মেয়েটা ছাড়া পেয়ে গেল আর নাস্তিকদের বাহাবা পেল। এই চক্রান্ত। এই জন্য আপনার ছেলে আপনার মেয়ে বিদেশে থাকে, হোস্টেলে থাকে, কোথায় থাকে, কেমনে থাকে, কার সাথে থাকে, তার চলন বলন কি, তার সাথে কি, সঙ্গী কি, সে ইসলামকে বাদ দিয়ে একদম বাদ দিয়ে আধুনিক মানা হয়ে গিয়েছে। আসলে সে আধুনিক কি হয়েছে এই খবর রাখা আমাদের দরকার আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? অনেকে বলে ছেলে মেয়ে, হুজুর মেয়ে আমেরিকা পিএইচডি করতে গেছে, বয়স কত? না হুজুর ছোট মানুষ, বয়স বেশি না, 35। বয়স কত? 35। তা আপনি সকালবেলা তসবিহ নিয়ে হাঁটে, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, শয়তানে কইতেছে তোরে ইল্লাল্লাহ ছাড়ামু, খালি কবরে ঢোক। তোর মাইয়া পাড়াইছো তুই লন্ডন, আর মাথায় টুপি দিয়ে ফজর করে লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করতেছো। হ্যাঁ, এগুলো শয়তান দেখলেও হাসে। যেটা বলেন ঠিক কিনা? তোমার দায়িত্ব হলো তোমার মেয়ে বিবাহ হয়নি, কোথায় থাকে, কোথায় পিএইচডি করতে গিয়েছে, পিএইচডি করান, আমিও ওর পক্ষে। ওদেরকে বিবাহ দিয়ে দেন, বাংলাদেশে বিবাহ দিয়ে দেন, স্বামী স্ত্রী সহ পাঠাইয়া দেন। আপনার মেয়েটা কোথায় লেখাপড়া করে, কোথায় ছেলে ইউনিভার্সিটি থাকে, মেয়ে আপনার বাসায় আসে 12টার সময়, আপনাকে বলে দিয়েছে আমার আজকে মিড টার্ম ছিল 10:30টায়, রাত্র 10:30টায় মিড টার্ম ছিল। বাবা বলতেছে মাশাআল্লাহ, মা আমার লক্ষ্মী মা, এত লেখাপড়া করে তুমি আসছো, রাত্র 12টায় প্রাইভেট কার থেকে বাসায় আসছে মিড টার্ম দিয়ে। ওকে মিড টার্ম দিয়েছে না অন্য কোনো টার্ম দিয়েছে? কথা বুঝেন নাই? ভদ্রলোক সাজবেন না, ভদ্রলোক সেজে আপনি মুক্তি পাবেন না। এই জন্য আপনার পরিবারের ছেলে কি করে, মেয়ে কি করে, সব খোঁজ খবর নিতে হবে, আপনার দায়িত্ব। না হলে আল্লাহ আপনার আগে জাহান্নামে ফালাইয়া ফেরেশতা দিয়ে পিটাবে। এটা আপনার মূল দায়িত্ব, প্রধান দায়িত্ব, সর্বপ্রথম এই দায়িত্ব আপনার। ট্রান্সজেন্ডার সমকামিতার বিরুদ্ধে আমরা চরম, এটা আমরা বাস্তবায়ন করতে বাংলাদেশে দিবই না। জোরে বলেন ঠিক না? এরপরে প্রিয় ভাইরা, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে অভিভাবক নারীদেরকে পরিচালনা করবে পুরুষ। নারীদেরকে পরিচালনা করবে কে? আপনাদের কষ্ট হচ্ছে? আজকে আলোচনাটা শেষ করে দেব একটু দেরি হলেও। আল্লাহ বলছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। আল্লাহর কোরআনের হুকুম। এখন যদি আপনি এখানে পরিচালক হতে আসেন, কোন নারী যদি সমান অধিকার নিয়ে পরিচালিকা হতে আসে, যে আপনি আজকে বাজার করছেন, তাহলে মনে করেন শনি রবি সোমবার বাজার করলো পুরুষ, তাহলে মঙ্গল বুধ বৃহস্পতিবার বাজার করতে হবে নারীকে। জোরে বলেন ঠিক কিনা? মনে করেন বৃহস্পতিবার দিন বাজারের মধ্যে এখন আটকা পড়ে গেছে চালের বস্তা 50 কেজি, 50 কেজি চালের বস্তা, এই চালের বস্তাও তো তারই উঠাইতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এরকম কথা বললে লম্বা আলোচনা। সমান অধিকার নামে এই ধৃষ্টতা বাংলাদেশে আমরা বাস্তবায়ন করতে দিব না। কোন নারী সংস্কার কমিশন আমরা মানি না। এই সংস্কার কমিশন এটাকে পাল্টায়া ভিতরে ইসলামিক স্কলার যারা আছে, মুফতি আছে, এর মধ্যে আমাদের অনেক শিক্ষিতা মা বোনরা আছে, আমাদের পুরুষ, আমাদের ধর্ম মন্ত্রণালয় থেকে ভালো ভালো আলেমদেরকে সেট আপ করে ইসলামের পক্ষে এবং কি সব ধর্ম যাতে করে এটা মানতে পারে এরকম আইন বাস্তবায়ন, এটা আমরা চাই। জোরে বলেন ঠিক কিনা? এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুজুর বললেন যে দেখো শিশু দত্তক যে আছে, আমরা অনেক সময় শিশু হয় না, শিশুদেরকে পালতে লালন পালন করতে আনি না, আনি, কিন্তু এখন এই সংস্কার বলতেছে এদেরকে সন্তানের মতো এদেরকে অধিকার দিতে হবে। আল্লাহ কি বললেন? আল্লাহ বললেন ওমা জালা আদইয়াকুম আবনাকুম যালিকুম কওলুকুম বিআফওয়াকুম আল্লাহু ইয়াকুলুল হক ওয়া হুয়া ইয়াহদিস সাবিল। আল্লাহ বললেন তারা তোমাদের দত্তক পুত্রদেরকেও আল্লাহ তোমাদেরকে প্রকৃত পুত্র বানাননি। দত্তক হিসেবে তোমরা যাদেরকে আনো তারা তোমাদের প্রকৃত পুত্র নয়, তারা সম্পত্তির ভাগীদার হবে না। কিন্তু এই নারী কমিশনার বলতেছে যে না, দত্তক হিসেবে যাদেরকে আমরা আনবো তাদেরকেও সম্পত্তির ভাগীদার করতে হবে। প্রিয় ভাইরা, আপনার কষ্ট হচ্ছে? এর কারণ কি জানেন? এই নাস্তিকগুলো চিরজীবন যৌনতা সমকামিতার মধ্যে লিপ্ত থাকে। ভালো করে শুনেন, এই নাস্তিকগুলো হারামখোর, পা থেকে মাথা পর্যন্ত হারাম, জেনা, ব্যভিচার, মদ্য যা আছে দুনিয়ার সব পাপ করে। পাপ করার পরে আল্লাহর দেওয়া নিয়ামত হলো
যৌবন, এই যৌবন আল্লাহ ছিনায় নিয়ে যায়। এই জন্য দেখবেন বড় বড় এমপি, মন্ত্রী, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, ভিসি, এগুলোর অধিকাংশের বাচ্চা কাচ্চা নাই। কি আপনি জি বলেন না কেন? অধিকাংশ বাচ্চা কাচ্চা নেই। আপনি খোঁজ নিয়ে দেখেন, কারণ কি? চিরজীবন হারাম পাত্রে যৌনতা ঢালছে, চিরজীবন। আর মদ গাঞ্জা যা আছে সব করেছে। এই জন্য আল্লাহ, যৌবন তো আল্লাহর নিয়ামত, অনেক বড় নিয়ামত, অনেক বড় নিয়ামত। আপনার হালাল স্ত্রীর সাথে আপনি হাতটা ধরলে পরেও আল্লাহ সওয়াব দেয়। সুবহানাল্লাহ বলেন। তার সাথে মিলিত হলেও নফল ইবাদতের চেয়েও বেশি সওয়াব দেয়। সুবহানাল্লাহ বলেন। এখন ওরা তো হারাম কাজ করছে, এই জন্য আল্লাহ যৌনতা নিয়ে গিয়েছে, যৌবন সব ছিনিয়ে নিয়ে গিয়েছে। এখন চিন্তা করছে আমাদের তো একজন পালতে আনতে হবে। পালতে যখন আনবো, এত সম্পদ, হারাম সম্পদ, এইটার ভাগিদার কে হবে? অন্য মানুষ হবে না। এই জন্য বলছে যে দত্তক যাকে শিশু লালন পালন করতে আনবো, তাকে নিজের সন্তানের মতো সেও সম্পত্তির ভাগিদার হবে। এই নিয়ম আমরা বাস্তবায়ন করতে চাই। আমরা বলছি যে না, যৌবন অন্য পাত্রে খুবাইয়া আল্লাহ নিয়ামত নিয়ে গেছে, এখন দত্তক শিশুকে তোমার সম্পদ দিবা। এই হারাম আইন, কোরআন বিরোধী আইন আমরা বাস্তবায়ন করতে দিব কি? আপনি কি দিবেন? আপনি কি দিবেন? লাস্ট পর্যায়ে যেটা আছে, এটা শুনলে আপনি অনেক মজা পাবেন। লাস্ট পর্যায়ে যে ওরা বলতেছে যে আমরা কি চাই, এ পর্যায়ে বলতেছে যে আমরা লাস্ট পর্যায়ে যে বলল যে আমরা যৌনকর্মীদের শ্রমিক হিসেবে স্বীকৃতি চাই। নাউজুবিল্লাহ কোন? এইটা কোনো মানুষ, ভদ্র মানুষ বলতে পারে ভাই? এগুলো বলে শিক্ষিত। কোন ইউনিভার্সিটিতে পড়ছে আর কোন সাপ বেজি খাইয়া বড় হয়েছে আল্লাহই জানে। বলতেছে যে শ্রম আইনে যৌন কর্মীদের শ্রমিক হিসেবে স্বীকৃতি প্রদান চায়। আল্লাহ বলছেন সূরা নূরের ভিতরে, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন যদি কেউ জেনায় লিপ্ত হয়, তাকে 100 ব্যত্রাঘাত করো, সে নারী হোক পুরুষ হোক, জেনায় লিপ্ত হয়। আর যদি বিবাহিতা হয়, আছে না বুড়রে খাড়াস, জেনায় লিপ্ত হয়, এই বুড়রে খাড়াস যদি হয়, এগুলোর মাটির মধ্যে পোতো, পুইতা পাথর নিক্ষেপ করে ওর জান ছিনায়া নাও। এটা কোরআনের আইন। আপনি এখানে আপনি যৌনকর্মীদেরকে আপনি শ্রমিক হিসেবে দিতে চাচ্ছেন না, এইটা আমরা হতে দেব না। হতে দিব? যারা বলেন হতে দিব। বেয়াদবির একটা সীমা আছে, আধুনিকতার একটা সীমা আছে। এই অশ্লীলতা, এই অসভ্যতা, এটা বাংলাদেশে আমরা বাস্তবায়ন করতে দিবই না। এই জন্য আমরা সবাই সোচ্চার থাকবো, সবাই ইনশাআল্লাহ বলি। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে এই হারাম আইন বন্ধ করার জন্য ব্যাপারে সোচ্চার থাকার তৌফিক দান করে বলে আল্লাহুম্মা আমিন।